গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। গরম আগে বলিনি, গরম এত গরম যে সকাল এখন কটা বাজে, 9টা মানে অনেকটাই। তো 9টার সময় এতটা গরম লাগছে যে পাখাটা অফ করলে মানে এই এই নাইটির এই ভিতরগুলা দিক দিয়ে বলো, পিঠ দিক দিয়ে বলো, মানে ঘেমে চান হয়ে যাচ্ছে। নাইটিটা ছাড়বো। আর সত্যি কথা বলতে গরমের চোটে মনে হচ্ছে না যে কোনো কাজ করি, মনে হচ্ছে পাখা চালিয়ে শুয়ে থাকি। কিন্তু শুয়ে তো হচ্ছে মনে হচ্ছে যে শুয়ে থাকি পাখা চালিয়ে, কিন্তু না, শুলে হবে না। সকালবেলায় রান্না করি, সকালবেলায় ডালপুরি নিয়ে আসা হয়েছে। মানে সকালবেলায় ডালপুরি হচ্ছে তোমাদের, আজকে সানডেতে আজকে রবিবার, তো রবিবারে ডালপুরি আসছে আমাদের বাড়িতে। তো তোমার দাদা ভাই আর বড় ছেলে খেয়ে নিয়েছে। আর আমি এখন ছাতু গুলিয়ে, তো আমি ছাতু গুলিয়ে খাবো এখন। ছাতু খেয়ে তারপরে সার্পে কাচা বলো, বাসন মাজা বলো, মুছা বলো, আর আজকে মাংস হবে। তো হচ্ছে প্রচুর কাজ, এই রসুন পেঁয়াজ, তারপরে হচ্ছে বাপরে বাপ, মনে হচ্ছে আমি চুপ করে ঘুমিয়ে যাই, কোনো কাজ করি না। কাজ দেখে আমার ভয় পাচ্ছে। আর আমার ঘর থেকে বেরিয়েই একদম কলতলাতে আমরা খাঁখা রোদ, কিন্তু কিছু করার নাই, অত সুখ নিলে হবে না। তাহলে আবার এই যে ফোনটা পড়ে যাচ্ছিলো, তো তাহলে আমার ছেলেরা না খেয়ে থাকবে। তো চলো হঠাৎ করে কাজ করে নিই। আর রাতে ঘুমটা ভালোই দিয়েছি আজকে, গঙ্গায় কাল স্নান করেছি, ঘুমটা দারুণ দিয়েছি। আর এখন হচ্ছে কি করব, মেন ছাতু গুলাবো, পেটে কিছু দিতে হবে। পেটে যদি মেশিনে যদি তেল না পড়ে তাহলে মেশিন চলবে না। তো মেশিনে আগে একটু তেল দিয়ে নিই, তারপরে মেশিন চালাবো। এই মেশিন চলবে রাত্রির একদম 12টা পর্যন্ত। সকাল স্টার্ট হয় আমার 5টা থেকে, আর মেশিন বন্ধ হয় 12টার সময় মেশিন অফ হয়। তো ছোটোবাবু উঠে গেছে, আশা করি ছোটোবাবু ঘুমিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো ঘুমিয়ে গেলে আমি সমস্ত কাজগুলো করে নিতে পারবো, কাজ তো হয়ে যাবে, কিন্তু আমার আর ঘুমটা হবে না। ছোটোবাবু তখন উঠে পড়বে, আর ছোটোবাবুকে নিয়ে গোটা দুপুর গোটা বিকেল আমাকে করে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে। তো বন্ধুরা, এই কথাগুলো এই কারণে বলছি যে এটা আমার সঙ্গে প্রায় হয়ে আসে, তার জন্য তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম যে ছেলেপিলের মাদের, আশা করি আমার একার না, অনেক মাদেরই এরকম মানে সিচুয়েশনটা আসে হয়, কিন্তু এগুলা কিছু করার নাই। ছোট বাচ্চা থাকলে ছোট বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছোট বাবু কোথায় ঢুকে গেছে? ফ্রিজে। আমরা খুঁজে ছোট বাবুকে হয়রান হয়ে গেলাম। তো দেখো ফ্রিজটা আমি খুলেছি, খোলা মাত্রই ফ্রিজে ঢুকে গেছে, এখন বেরোবে না, ঠান্ডা লাগছে, ভালো লাগছে, তাই ফ্রিজটা লাগিয়ে দিতে বলছে। তো এই দেখে বাড়ির লোকের সমস্ত লোক হাসাহাসি করে পাগল হয়ে যাচ্ছে। বিশাল গরম বন্ধুরা, বিশাল রোদ, বাপরে বাপ। এইবার মনে হচ্ছে গরমটা একটু বেশি। আর দুই বাবু দেখো বিছনার মধ্যে শুয়ে শুয়ে খেলা করছে। হ্যাঁ, তো দুই বাবু এখন ওই ঘরে পাখা চালিয়ে খেলাখেলি করছে। ছোটো বাবুর ঘুম চলে এসছে চোখে, 12টা বাজে, 12:15। তো আমি মাংসটা চাপি দিয়ে, মাংসর সব রেডি হয়ে গেছে, মাংসটা চাপি দিয়ে তারপরে ছোটো বাবুকে চান করাবো। নাহলে এত গরমে শুয়ে গেলে, চান না করে শুয়ে গেলে প্রচুর গরম বন্ধুরা, ওকে চান করিয়ে শোয়াবো। ভাত চাপি দিয়েছি, কারণ ওকে ভাতও খাওয়াতে হবে। দেখি যদি ঘুমিয়ে যাবে একটু সেরেলাক খাই দেবো, উঠলে নেই ভাত খাওয়াবো। আর এদিকে দেখো সব রেডি করে দিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে দেখো আলু ভাজার জন্য চাপি দিয়েছি, আর এদিকে ভাত চাপি দিয়েছি, ভাত হয়ে এসছে। আর এদিকে মাংস রেডি, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এদিকে রসুন ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মশলার জন্য এটা রেডি হয়ে আছে, শুধু মশলাটা পিসবো তাহলেই হয়ে যাবে। নামাবো, দিয়ে মাংসটা চাপাবো, চাপিয়ে হচ্ছে ছোটবাবুকে স্নান করাবো, তেল মাখাবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, অনেক কাজ আছে। আমি একটু ছাতু গুলিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে কাজ সারছি। আর কিচ্ছু কাজ হয়নি বলছি না, বাসনটা মেজে নিয়েছি, বাসনটা মাজা হয়ে গেছে, শুধু সারতে কাচবো আর মোছামুছি, পুজো পাঠ, কোনো কাজের শেষ নাই। তো চলো বন্ধুরা দেখতে থাকো। কাউরির যদি টাইম মতো খাবার থাকে বা কোথাও যাওয়ার থাকে যে তাকে টাইম মতো দিতে হবে, তো আমার সব কিছু আমি ভুলে যাই যে আমি ঠিক মেন টার্গেটটা পুরো মানে করতে পারবো কি না, আমার মাথার মধ্যে সবসময় এটাই চলে। তো দেখো এদিকে মাংসটা কষা হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাচ্ছে। সব কিছু রেডি করে নিয়ে বসলে রান্না করতে আর কতক্ষণ, তাই না বন্ধুরা? তো এদিকে আমি মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি স্নান করব। মানে আমার এতটাই গরম লাগছে কেন আমি বুঝতে পারছি না, প্রচুর গরম লাগছে বন্ধুরা। আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে, বড়োবাবুকে খেতেও দিয়ে দিলাম, কারণ ওকে টাইম মতো খেয়ে আবার বেরোতে হবে আঁকা স্কুলে। তো ওকে খেতে দিলাম। আর চিকেন মানে তো ওর একবারে মানে কি বলবো, সেদিনটা ওর এত খিদে পায় মানে ধারণার বাইরে। মানে ভাত নেওয়ার কথা আমাকে বলতেই হয় না, যে ভাত খা সে কথা বলতেই হয় না। তো এদিকে দেখো খেতে বসে গেল। হ্যাঁ, মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এদিকে দেখো মাছ, এটা আমার শাশুড়িমা দিয়েছে, ছোটো মাছ, যেহেতু আমার শ্বশুরমশাই চিকেন মাটন খুব একটা পছন্দ করে না।
আর তার শাশুড়িমা দিয়েছে মাছ আর শাক দিয়েছে, আর চিকেনটা তো আমি রান্না করেইছি। আর এদিকে দেখো এবার আমরাও খেতে বসে পড়বো। তোমাদের দাদাভাই স্নান টান করে চলে এসেছে, তো আমরা খেতে বসে যাবো। আর তোমাদের দাদাভাই যে এত ফোন দেখে খেতে ভালোবাসে জানি না কেন, আমার তো ফোন দেখতে ফোন মানে ওখানে পাশে যদি আমি 100বারও ডাকি তোমার দাদাভাইকে তো সাড়া পাবো না ফোন দেখে খেতে পারলে। শুধু তোমার দাদাভাই না, আমার ছেলেও তাই, সেম কোয়ালিটি দুটোই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, এখন একটু ঘুমাবো। ছোটোবাবু ঘুমাচ্ছে আর বড়বাবু গেছে হচ্ছে আঁকা স্কুলে। তো তোমাদের দাদাভাই দিয়ে আসলো, আমার খাওয়া হয়ে গেল। তোমাদের দাদাভাই এখনও খাচ্ছে মোবাইল দেখে। যে কী খায় আমি বুঝতে পারি না, আমার তো ফোন দেখে ভাত খেতে একটু ভালো লাগে না। তো যাই হোক, যার যেটা ভালো লাগে আর কি। তো এখন বাজছে হচ্ছে 4:10। তো খাওয়া দাওয়া এতক্ষণ কমপ্লিট হলো, কাজকর্ম কমপ্লিট করে পুজো পাঠ দিয়ে খেয়ে ঘরে ঢুকলাম। এখন একটু শুবো, তারপর শরীরটা একটু রেস্ট নিব, তারপরে কিছু ভাববো বন্ধুরা। আর তো চলো বন্ধুরা একটু গা গড়া দিয়ে নিই। ছোটোবাবু ঘুমাচ্ছে এই সুযোগে, আর বড়োবাবুর আস্তে আস্তে সে সন্ধ্যে 5:03 গেছে, সে 5টা বেজে যাবে, 5:30 পৌনে 6টা বেজে যাবে আস্তে আস্তে। আমি এখন রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে হচ্ছে দুনিয়ার কেচেছি সেগুলো মিলবো। তো চলো বন্ধুরা একটু গা গড়া দিয়ে দিই। এই হচ্ছে মৌসুমি, আমাদের পাশের বাড়ির মেয়ে। তো খুবই ভালো বউটা, মেয়ে না বউ, খুব ভালো বউটা। তো মেয়ে তো দেখো ও বললো যে মামি আমাকে দাও দুধটা খাইয়ে দিই ভাইকে। তো বললাম ঠিক আছে খাইয়ে দাও। ও দুধ খাওয়াতে বলো, যে কোনো খাবার খাওয়াতে বাচ্চাদের খুব ভালো পারে, ওরও 2টো বাচ্চা আছে। তো বললাম ঠিক আছে খাইয়ে দাও দুধটা। তো ও দেখো খাইয়ে দিচ্ছে আর চুপচাপ খেয়েও নিচ্ছে, কত সুন্দর। তো বন্ধুরা তখন দেখলে ঘুমালাম যে একটু ঘুমিয়ে নিই, 5 মিনিটও হয়নি ছোটোবাবু উঠে গেছে। তখন থেকে নিয়ে ওই রোদের মধ্যে কি বলবো, ঘরে রাখতেই পারলাম না, কিছুক্ষণ থাকার পর বাইরের জুতো পড়লো। ও দাদাভাইয়ের সঙ্গে নিয়ে আসলো, হচ্ছে নিয়ে আসলো, ও দাদাকে নিয়ে আসলো গাড়িতে করে নিয়ে আসার পর ও যে রাস্তায় বসে আছি, এক ভাই বসে আছি, তারপর সন্ধ্যে দিলাম। তারপরে মৌসুমি বললো দাও মামি আমি খাইয়ে দিচ্ছি। তো দুধ খাইয়ে দিচ্ছে, আমি দুধ গরম করে নিয়ে আসলাম, মৌসুমি দুধ খাইয়ে দিচ্ছে। আর চাদর দেখো গুটিয়ে কি অবস্থা করেছে, এত অত্যাচার করেছে যে কি বলবো। আর বড়বাবুকে পড়াতে এসছে, বড়বাবু পড়তে বসেছে। তো এই চলবে এখন, এই চলবে, ওইটা খাই দাও, এই চলবে 9টা পর্যন্ত চলবে। তো হচ্ছে চললো এখন। আর ভাত তো করে রেখেছি, দিনেকার ভাত করে রেখেছি, মাংস আছে। বড়বাবু পড়ে উঠলে ওকে ভাত দিয়ে দিব, কারণ হচ্ছে দুপুরে ঘুমায়নি, ঘুমিয়ে যেতেও পারে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। জল দেবো? তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:45, দুই বাবু ঘুমালো। এবার একটু শান্তি লাগছে, মনে হচ্ছে যে একটু হালকা হলাম। একভাবে ওদেরকে সামলাতে আমারও মানে শরীরের আর এনার্জি থাকে না। তো চলো বন্ধুরা ভাত খেয়ে নিয়ে, তোমার দাদাভাই আসতে এখন অনেক দেরি, 11:30টায়। আমি একটু ওদের পাশে শুবো, তোমাদের দাদাভাই আসবে তখন আবার উঠে খেতে দেবো। দুই বাবু কত সুন্দর ঘুমাচ্ছে দেখো। চলো বন্ধুরা ফটফট করে ভাত খেয়ে নিই, দিনেকার ভাত আছে। ভাত আছে, মাংসের তরকারি আছে। দেখো ঘুম পাড়াচ্ছিলাম, তো দেখো চুলগুলোর কি অবস্থা বন্ধুরা, কি অবস্থায় না লাগছে দেখে আমাকে। সারাদিন ছেলেদের পিছনে খাটতে সারাদিন ছেলেদের পিছনে টাইম দিতে নিজের আর এনার্জি থাকে না। নিজে যে একটু সময় দেবো নিজেকে, নিজের সেই ইচ্ছাটুকুটা আমার তো মনে হয় না যে হ্যাঁ সেই এবার একটু ঘুমালো বা একটু আরাম করছে ওরা, আমি একটু মানে চর্চা করি নিজের, সেই এনার্জিটুকুটা থাকে না বন্ধুরা। গোটা দুপুর তখন উঠে গেল, তারপর তো আর ঘুমায়নি, গোটা দুপুর রেখেছি। আর ভালো লাগছে না, এখন আমি একটু খেয়ে ঘুমাবো, একটু ভালো লাগছে না, শরীরে এনার্জিটুকুটা পাচ্ছি না। তো চলো বন্ধুরা ফটফট করে ভাত। এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, তারপর ফিনাইল দিয়ে ঘরটা একটু মুছে নেব, কারণ হচ্ছে খুব মাছি ওড়ে আমাদের এদিকে, জানো তো খুব মাছি, মানে এত মুছি, ফিনাইল দিয়ে বলো তোমার লাইজল দিয়ে, নিমের লাইজল ঠাইজল অনেক কিছু ব্যবহার করি, শুধু মুছি না, শুধু জল দিয়ে মুছি না, তার সত্ত্বেও কী করে যেন মাছি আসে বুঝতে পারি না। তো একটু তোমরা কমেন্টে জানিও যে কেন এত মাছি বসে, সব মুছার পরেও 2বার 3বার করে মুছার পরেও কেন মাছি বসে আমি বুঝি না। তো তারপরে দেখো যেহেতু চিকেন খেয়েছি একটু, তা আমাকে ব্রাশ করতেই হবে, নাহলে দাঁতের ফাঁকে ঢুকে থাকে, কি যে একটা বিরক্তি লাগে, ভালো লাগে না, মনে অস্বস্তিকর লাগে, ঘৃণা ছাড়া লাগে। তো এদিকে জল ফ্লাক্সে গরম করে রেখে দিলাম, তোমাদের দাদাভাই যখন আসবে তখন ছোটোবাবুকে সেলাক খাওয়াবো। আমার ছেলে কিন্তু ঘুমের ঘরেই খায়, ঘুমের ঘরে ওকে আমি অভ্যেস করেছি, 2 ছেলেকেই, বড়ো ছেলেকেও করেছিলাম, ছোটো ছেলেকেও তাই।
তারপরে এদিকে বিছনা পেরে রেখে দিচ্ছি, তোমার দাদাভাই যখন আসবে তখন শুবে, কারণ ও একটু ঘুমিয়ে গেলে তখন উঠে আর আমার বিছনা করো এটা ভালো লাগে না। তোমার দাদাভাই কিন্তু সেলাকটা গুলে দেয় আমাকে, খেয়ে দিয়ে নেয় তোমার দাদাভাই, যে সেলাকটা গুলে দেয়, তো সেলাকটা হচ্ছে তারপরে আমি খাওয়াই। তো এদিকে তোমার দাদাভাই বিছনা করে রেখে দিলাম। তোমার দাদাভাই আর বড়োবাবু এখানে শুবে, যেহেতু ছোটোবাবু ওপরে শুয়ে গেছে, শোক, পরে আবার নামিয়ে নেবো। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম। বিছনাপাতি সব করা হয়ে গেছে, এই ঘরটা তালা মারবো, তালা মেরে ওই ঘরে চলে যাব। আর তোমার দাদার ভাই আসতে এখন অনেক দেরি, বাজলো 10টা। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বিছনা করাও হয়ে গেছে, ব্রাশ করাও হয়ে গেছে। আজকে হচ্ছে আমি যেদিন যেদিন মাংস মানে রবিবার মাংস হয় সেদিন আমি ব্রাশ করি, নাহলে দাঁতের ফাঁকে ঢুকে গেলে আমার খুব অসুবিধা হয়, বিরক্তি লাগে। আর তাছাড়া আমি রাতে ব্রাশ করি না, একমাত্র মাংস টাংস খেলেই ব্রাশটা করি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর অবশ্যই আমার লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার পাশে থেকো, আর খুব ভালো ভালো কমেন্ট করো তোমরা, আমার খুব ভালো লাগে। আর এই কমেন্টটাই করতে থেকো, আমার খুবই ভালো লাগে। মানে ভিডিও যে মানে দিয়ে সঙ্গে সঙ্গে বারবার যে আমি কমেন্ট বক্স কতবার চেক করি, কে কমেন্ট করলো, কমেন্টে কী লিখেছে, আমি তাদেরকে রিপ্লাই দেবো, এরকম একটা মনের মধ্যে আমার মানে ভিউজ কতটা হলো সেটা আমি দেখি না, কিন্তু আমি কমেন্ট কতটা মানে কে কী কমেন্ট করলো এটাতে আমার খুব ইনভলভ লাগে। তো যাই হোক, খুব ভালো লাগে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।